আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ইনস্টাগ্রামের এই পার্টটা নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা সাবস্ক্রিপশনের এই পার্টটা নিয়ে কাজ করব। সেটার জন্য আমি আমার কোড এডিটরে চলে যাচ্ছি এবং এখানে গিয়ে আমাদের যে সেকশনটা ছিল ইনস্টাগ্রাম, এই সেকশনের মধ্যেই ওই কাজটা করব। সেটার জন্য আমরা এখানে একটা ডিভ নিয়েছি, এটার নাম দিচ্ছি নিউজ লেটার। এরপরে বা ইনস্টাগ্রাম নিউজ লেটার, যেহেতু একই সেকশনের মধ্যে এটা আছে, এটা ইউনিক করার জন্য বলে দিচ্ছি। এরপরে আমরা এখানে দেখবো যে একটা নিউজ লেটার নামে একটা সেকশন ক্রিয়েট করা আছে। এখান থেকে আমাদের যে ফর্মটা আছে এই ফর্মটাকে আমরা কপি করব। ডাউন থিমের মধ্যে যেই ফর্মটা আছে সেটা আমরা কপি করলাম, পুরোটাকে কপি করছি। কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সো এখানে ফর্ম যখন ক্রিয়েট করা হয় তখন টাইপ এখানে বলে দিতে হয় সিঙ্গেল কমা দিয়ে, এবং এখানে আমরা যদি প্যারামিটার কোনো কিছু দিতে চাই, ক্লাস বা আইডি দিতে চাই, তাহলে আমরা এটা দিতে পারবো। সো এটা আমরা এখানে একটা ক্লাস নেম বলে দিচ্ছি এর আগে ইউনিক করার জন্য। ইনপুট টাইপ হিডেন যেটা আছে সেটাই থাকবে, আর এইখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমাদের দরকার নেই। ঠিক আছে, সো এটা আমরা রিমুভ করে দিচ্ছি, এটাও রিমুভ করে দিচ্ছি, দুইটা ডিভ রিমুভ করে দিচ্ছি। এটাও দরকার নেই, এটাও দরকার নেই। ঠিক আছে, সো এইটুকু শুধু থাকবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফাংশনালিটি আছে, সেগুলো আমাদের আপাতত দরকার হচ্ছে না, এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। ফাইন। এরপরে এখানে যে ইটা আছে, ক্লাস আছে, সেটাও আমরা রিমুভ করে দিচ্ছি। এইখানে নাম দিব ইনস্টাগ্রাম নিউজ লেটার ইনপুট। আর এইখানে যদি আমরা দেখি ডিজাইনটা আমাদের কেমন আছে, এখানে কোনো নাই, লেবেল নাই, সুতরাং আমাদের লেবেলটাও প্রয়োজন হচ্ছে না, আমরা লেবেলটাও রিমুভ করে দিচ্ছি। শুধু আমাদের ইনপুট ফিল দরকার, আর এখানে প্লেস হোল্ডার এবং বাটন দরকার, সাবমিট। সো এটা আমরা বাটনের মধ্যে টাইপ বাটন থাকবে। এরপরে আমরা এখানে নিউজ লেটার ফর্ম বিটিএন, এরপরে নেম কমিট, বাকি যেগুলো আছে আইডি সাবস্ক্রাইব যেগুলো আছে থাকবে। আর আমরা এখানে টেক্সট দিতে পারি সাবমিট। ফাইন। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে যদি ফর্মটা মানে কোনো ইরর দেখায় তাহলে ইরর গুলো এখানে শো হবে, আর যদি সাকসেসফুলি সাবমিট হয়ে যায় তাহলে একটা সাবমিট সাকসেস মেসেজ দেখাবে। সো সেটাই করা আছে এখানে। আর বাকি যা আছে আমরা একদম ফ্রেশ করে নিলাম। এরপরে উপরে একটা আমরা টাইটেল দেখতে পাচ্ছি, এই টাইটেলটা আমরা এখান থেকে এইটা আমরা এটার মধ্যে দিয়ে দিতে পারি ফর্মের আগে। সেকশন সেটিংই হবে, বা আমরা বলে দিতে পারি নিউজ লেটার টাইটেল বা হেডিং। এরপরে হেডিংটা কোত্থেকে আসবে, আমাদের এখান থেকে বলে দিতে পারি নিউজ লেটার হেডিং। আর এইটাকে আমরা এটার জন্য একটা ইনপুট ফিল্ড ক্রিয়েট করতে পারি, আর এটাকে আমরা আলাদা করতে পারি যে হেডার। এরপরে এখানে নাম দিব হলো কন্টেন্ট, আর এটা বলবো নিউজ লেটার। তাহলে এটার উপরে একটা হেডিং চলে আসবে। এরপরে আমরা একটা ইনপুট ফিল্ড নিচ্ছি, উপরে যেটা আছে সেটাই নিচ্ছি। এইখানে যেটা ইউজ করেছি এই আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। আর টেক্সটটাকে আমরা এখান থেকে কপি করে এইটাতে দিয়ে দিচ্ছি ডিফল্টের মধ্যে। ফাইন। এখন যদি আমরা একটা রিলোড দেই ফ্রন্ট এন্ডে গিয়ে,
দেখবো যে আমাদের যে ফর্মটা ছিল সেটা চলে আসছে। সো ডিজাইনটা আমরা ফিক্স করে নিচ্ছি। প্রথমে আমাদের যেটা ইটা ছিল, হেডিংটা ছিল, সেটা আমরা ফিক্স করে নিচ্ছি। এই হেডিং এর যে স্টাইলটা আছে সেটা আমরা নিচ্ছি এখান থেকে। এগুলো আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই। আর মার্জিন 0 করে দিচ্ছি। আর এই পুরো সেকশনের উপরে কতটুকু স্পেস আছে, 70 পিক্সেলের মতো স্পেস আছে, সেটা আমরা বলে দিচ্ছি। মার্জিন টপ 70 পিক্সেল। আর এই টাইটেল থেকে এটার দূরত্ব কতটুকু আছে, 74 পিক্সেল। সো টাইটেলের মার্জিন বলে দিতে পারি 74 পিক্সেল। এরপরে আমরা এখন এই যে এটা আছে, যেটা আমাদের ইনপুট ফিল্ড আছে, সেটা নিয়ে আমরা কাজ করব। সো ইনপুট ফিল্ডের উইডথ দেখতে পাচ্ছি 643 পিক্সেল আছে। সো এটা আমরা করতে পারি। ফর্মটা নিলাম, কন্টাক্ট ফর্ম এখানে আছে, আমরা এখানে ক্লাস নেমটা ইউজ করব। প্রথমে আমরা দিব ডিসপ্লেটা ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, এটা সেন্টার থাকবে। আর এইখানে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজাইনটা যদি দেখি, শুধু বটমে বর্ডার আছে, আর কোথাও বর্ডার নেই। সো সেটা আমরা করতে পারি এইটাতে ধরে, এটা ক্লাস নেম যেটা আছে এটা ধরতে পারি। ধরে আমরা বলে দিতে পারি বর্ডার নান হবে, আর বর্ডার বটম 2 পিক্সেল সলিড। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হবে, প্যাডিং 10 পিক্সেল। এরপরে উইথ হবে 643 পিক্সেল। এরপরে এখান থেকে এটার দূরত্ব আছে একটা 26 পিক্সেল। সো এটা আমরা দিয়ে দিতে পারি কলাম গ্যাপ 26 পিক্সেল। এখানে হবে না, এটার উপরে যেটা ফর্মের মধ্যে দিচ্ছিলাম সেখানে কলাম গ্যাপ 26 পিক্সেল। ফাইন। এরপরে বাটনেও সেম হবে। সো বাটনের যে স্টাইলটা আছে সেটা আমরা নিতে পারি এখান থেকে। এরপর বাটনটাকে ধরছি, বাটনের যে ক্লাসটা আছে সেটা ধরছি, ক্লাসটা ধরে এরপরে এখান থেকে স্টাইলটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আননেসেসারি যেটা ছিল সেটা রিমুভ করে দিচ্ছি। এরপরে ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট, বর্ডার নান, বর্ডার বটম 2 পিক্সেল সলিড। এরপরে আমাদের এটা টেক্সট আপার কেস হবে এটা। সো আমাদের এখানে যেরকমটা ডিজাইন ছিল সেরকমটাই আমরা করে ফেলেছি। এখন আমাদের যে সিএসএসটা আছে এই সিএসএস গুলা আমরা ফুল কপি করছি, কপি করে আমাদের স্টাইল ফাইলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এটা হলো নিউজ লেটার। আচ্ছা, এখন আমরা এটাকে একটা রিলোড দিচ্ছি, আর একটা রিলোড দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি এটা চলে আসছে। বাট এখানে দেখতে পাচ্ছি যে এই যে আউটলাইন চলে আসছে, আউটলাইনটা আমরা রিমুভ করতে পারি। এইটার আউটলাইন আমরা রিমুভ করতে পারি ফোকাস ভিজিবল দিয়ে, আউটলাইন নান, বক্স শ্যাডো নান।
তো এখন এটা আর নেই। এইটুকু আমরা এই সিএসএস টুকু আমরা কপি করে আমাদের ফাইলের মধ্যে রেখে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি আমাদের ডিজাইন যেমনটা ছিল সেম, একদম সিমিলার আমরা করে ফেলেছি। সো নেক্সট ভিডিওতে আমরা ফোল্ডারটা নিয়ে কাজ করব। এই যে আমাদের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা নিয়ে আমরা কাজ করব। ফোল্ডারটা নিয়ে কাজ করলে আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে।